হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বদরা লোকসভা ভোটে জয়ী হওয়ার পুরস্কার দিলেন অরূপ। জানলে চমকে উঠবেন আপনিও। অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, লোকসভা ভোটে অভূতপূর্ব ফলাফল করেছেন অরূপ চক্রবর্তী। তৃণমূলে অরূপ হারিয়েছেন একদা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে। সুভাষকে প্রায় 30,000 ভোটে হারিয়েছেন অরূপ। আর তার জয়ের এই কৃতিত্ব পুরোটাই দিয়েছেন তার দলের সহকর্মীদের। তবে শুধু সাধুবাদ নয়, তার দলের কর্মীদের জন্য তিনি রেখেছেন বড় চমক। আগামী সোমবার তিনি সাংসদ হিসেবে শপথ নিতে দিল্লি উড়ে যাবেন। তবে তিনি একা নন, তার সঙ্গে যাবেন আরও 100 কর্মী। রবিবার তিনি বিমানে উঠলেন, সঙ্গে উঠল তার ভোটের কাজে প্রাণপত করা 100 কর্মী। প্রসঙ্গত, 30,000 বেশি ভোটে সুভাষকে হারিয়ে বাঁকুড়া লোকসভা কেন্দ্র বিজেপির কাছে থেকে ছিনিয়ে নেন তৃণমূল প্রার্থী। 5 বছর পর নিজেদের হারানো জমি ফিরে পায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত ঘাসফুল শিবির। সেই আনন্দের বহিঃপ্রকাশে দেখা গেল নবনির্বাচিত সাংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরেও। সাংসদের দিল্লিতে শপথ গ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে গত কয়েক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ছোট বড় তৃণমূল নেতারা। চলছিল দিল্লির বিমানে টিকিট কাটার তোড়জোড়। অবশেষে রবিবার দুপুরে বাঁকুড়া শহর লাগোয়া একটি বেসরকারি পার্কে থেকে শতাধিক কর্মীকে সঙ্গে নিয়ে দিল্লি রওনা দিলেন বাঁকুড়া নয়া নির্বাচিত সাংসদ অরূপ। তাসা বাজনা নিয়ে দিল্লিগামী তৃণমূল কর্মীদের বিদায় জানাতে ওই বেসরকারি পার্কে হাজির ছিলেন জেলা তৃণমূলের নেতারা। তৃণমূল সূত্রের খবর, সড়ক পথে প্রথম অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর, সেখান থেকে বিমানের সাংসদের সহকে খানেক তৃণমূল কর্মী দিল্লি যাচ্ছেন। দিল্লি যাওয়ার আগে বাঁকুড়া নবনির্বাচিত সাংসদ বলেন, দলের নেতা এবং কর্মীদের প্রবল পরিশ্রমের জন্যই আমি নির্বাচনে জয়ী হয়েছে। আমাদের এই জয়ে উচ্ছ্বাসিত পুরো তৃণমূল শিবির। তবে বিরোধী শিবির এই ব্যাপারে কটাক্ষ করতে ছাড়েনি। বন্ধুরা, আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।